নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাবো বাটার গার্লিক এগ। এটি খেতে খুবই সুস্বাদু হয় আর খুব সহজেই চটজলদি বানিয়েও ফেলা যায়। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা খুব সহজেই চটপট বানিয়ে দিতে পারবেন আর বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী ডিমটা কম বেশি করতে পারেন। দেখুন ডিমগুলো আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ চিলি ফ্লেক্স। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। গ্যাসটা অন করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা রিফাইন তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করব। দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। যেহেতু আমি বানাচ্ছি বাটার গার্লিক এগ, সেহেতু বাটারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি বাটার ব্যবহার করে করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এখন ডিমটা ভালো করে ভেজে নেব। দেখুন স্প্যাটুলার সাহায্যে ডিমটা এইভাবে নিচ থেকে উপরে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে দিলে ডিমটা খুব সুন্দরভাবে একটা থিকনেস তৈরি হবে। এবার আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ একটা স্ক্র্যাম্বল করে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি এগটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এগটা এইভাবে স্ক্র্যাম্বল করে নেবেন। দেখুন এগটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এখন খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে স্ক্র্যাম্বল এগটা তুলে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন কুচি। একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি। রসুনটা খুব ভালোভাবে বাটারের সঙ্গে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি রসুনটা ভাজছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর স্মেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা। খুব ভালোভাবে সসটা তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বাটারের সঙ্গে মিশে গেছে। সব মশলাগুলো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে দুধটা অ্যাভয়েড করতে পারেন বা এখানে জল ইউজ করতে পারেন। গ্যাসটাকে এখন লো ফ্লেমে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সসটা তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল করা ভাজা এগগুলো।
খুব ভালোভাবে সসের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে আমি এই প্রসেসটা করতে পারি। দেখুন খুব সুন্দরভাবেই একটা সসের সঙ্গে মিশে গেছে। খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। আর এইভাবে বানালে খেতে খুবই টেস্টি হবে, বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতার কুচি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন। আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল না, সেই জন্য আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছি। আমাদের বাটার গার্লিক এগ এখন রেডি। আমাদের বাটার গার্লিক এগ পরিবেশনের জন্য রেডি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও হবে খুবই সুস্বাদু। আপনারা এটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে চটজলদি বানিয়ে দিতে পারেন। আর বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেয়। আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পৌঁছে যাবে।